বাট যে ইন্টারফেসটা ছিল এখানে কিন্তু প্রচুর ইনফরমেশন আমি এখান থেকে পাবো। আমি ডিরেক্ট কল মোডে চলে যেতে পারবো। তবে এটা একটা ভালো যে ও কিন্তু এই যে নট ওয়্যারিং এ ওয়াচ, এটা কিন্তু সে দিচ্ছে। যাক, 4000 টাকার বাজেটের স্মার্ট ওয়াচের মধ্যে এর চেয়ে বেশি আশা করাটা ঠিক না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিভিউ প্লাজা। আমরা যারা গ্যাজেট ফ্রিক, মাঝে মাঝে যারা গ্যাজেট কেনাকাটা করি, তারা মোটামুটি সবাই হোকো ব্র্যান্ডের সাথে পরিচিত। হোকো ব্র্যান্ড বাংলাদেশে অ্যাক্সেসরিজ মার্কেটে বেশ পরিচিত একটা নাম। তারা তাদের চার্জিং কেবল, চার্জার, ফাস্ট চার্জার, পাওয়ার ব্যাংক সহ অন্যান্য অ্যাক্সেসরিজ দিয়ে কিন্তু বাংলাদেশের মার্কেটে ভালো একটা অবস্থানে আছে। অ্যাক্সেসরিজে তাদের ভালো অবস্থান থাকলেও তাদের খুব একটা গ্যাজেট কিন্তু আমাদের চোখে পড়ে না। তো রিসেন্টলি আমরা তাদের একটি স্মার্ট ওয়াচ পাই, যেটা তাদের গ্যাজেটের মধ্যে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা হাতে পেলাম, এবং তা অবশ্যই স্মার্ট ওয়াচ, Y9 মডেলের স্মার্ট ওয়াচ। তো হুকোর স্মার্ট ওয়াচ যেহেতু এটা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমাদের হাতে আসলো, তো আমরা একটু ঘাটাঘাটি করে দেখলাম যে হুকো ব্র্যান্ড কেমন স্মার্ট ওয়াচ আসলে বানায় বা তাদের গ্যাজেট কেমন, তাদের অ্যাক্সেসরিজের মতো তারা গ্যাজেটও তাদের কোয়ালিটি মেনটেন করছে কিনা। তো মিড রেঞ্জ বাজেটের মধ্যে স্মার্ট ওয়াচটির বেসিক কিছু ফিচার, বেসিক কিছু স্পেসিফিকেশন এবং এইটার সেন্সর অ্যাকুরেসি কেমন, সবগুলোই জানবো এই ভিডিওতে। তো এই হচ্ছে হুকো ওয়াচ, এইটার বক্স। তো বক্স খুলে আনবক্স করার আসলে কিছু নাই। বক্সের ভিতরে স্বাভাবিকভাবেই স্মার্ট ওয়াচটি থাকবে, সাথে চার্জিং কেবল এবং ইউজার ম্যানুয়াল। তো আমরা এখন সরাসরি স্মার্ট ওয়াচটা দেখি। তো স্মার্ট ওয়াচটা রাউন্ড শেপের মধ্যে, ক্লাসিক লুকের মধ্যে, ডাবল বাটন, এটা একটি ক্রাউন বাটন যেটা অন অফ বাটন হিসেবে কাজ করবে, এবং আরেকটি বাটন যেটা ডিরেক্ট এটা ওয়ার্কআউট মোডে চলে যাবে। এবং ডিজাইন ওভারঅল বেশ ভালো, এটা ম্যাট ফিনিশিংয়ের, উপরেরটা গ্লেজি, এবং এখানে যে ডায়াল বা এখানে যে ভেজেলটা দেওয়া হয়েছে সেটা গ্লাসের ভিতরে ভেজেলটা, এবং এখানে কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো ওভারঅল যদি ডিজাইনের কথা বলি, এক্সেলেন্ট, ডিজাইনটা বেশ ভালো লেগেছে, ডায়াল ডিজাইনটা। এবং ব্যাক সাইড যেটা, ব্যাক সাইডে আছে 4 সেন্সর, এবং সেখানে চার্জিং, ম্যাগনেটিক চার্জিং, পিন চার্জিং, 4 পিন চার্জিংয়ের অপশন এখানে আছে। আর এখানে যেহেতু কার্ভ, সো হাতে পরে ভালোই ফিল পাওয়া যাবে। তো যাই হোক, এই হচ্ছে তার বডি আউটলুক। সো এখানে দেখা যাচ্ছে স্পিকার একটা, এখানে আরেকটি স্পিকার, সো ডাবল স্পিকার। সো স্পিকার তার মানে বোঝা যাচ্ছে এটাতে কিন্তু কল অপশন আছে। তো এবার যদি স্ট্র্যাপে আসি, স্ট্র্যাপ ডিজাইনটা তারা কিন্তু একটু ভিন্ন রকম করেছে। সাধারণত আমরা স্ট্র্যাপ ডিজাইনটা দেখি প্লেন হয়ে থাকে, কিন্তু হুকো ব্র্যান্ড তাদের এই প্রথম স্মার্ট ওয়াচ যেটা আমাদের হাতে আসলো Y9, এই স্ট্র্যাপ ডিজাইনটা আমরা দেখলাম কিছুটা স্পোর্টি ডিজাইনের নিয়ে আসছে। তবে স্ট্র্যাপটা কিন্তু খারাপ না। তবে এই যে ডায়ালটা, এই ডায়ালের সাথে কিন্তু আপনারা চাইলে স্ট্র্যাপ ইউজ করতে পারেন, 22 মিলিমিটার স্ট্র্যাপ। আপনারা চাইলে এই স্ট্র্যাপটা চেঞ্জ করেও নিতে পারেন, এবং এই স্ট্র্যাপটা চেঞ্জ করে আপনারা এই ডায়ালের সাথে ম্যাচ করবে এরকম মেটাল স্ট্র্যাপ অথবা ম্যাগনেটিক মেটাল স্ট্র্যাপ নিতে পারেন। এছাড়াও কিন্তু এই ডায়ালের সাথে আর্টিফিশিয়াল লেদারের স্ট্র্যাপও কিন্তু ভালোই যাবে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আউটলুক। এবং এইখানে যে ডিসপ্লে সাইজ, তো আমি হুকো ওয়াচটা অন করে নিলাম। অন করে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করব। ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করার পর আমাকে এই বাটনটা প্রেস করতে হয়েছে, দেন আমার ডিরেক্ট আমার ইন্টারফেসে চলে আসছে। এবং যেই ইন্টারফেসটা এখানে আছে, আমি কিন্তু চাইলে ইন্টারফেস আবার চেঞ্জ করতে পারি। বাট যে ইন্টারফেসটা ছিল এখানে কিন্তু প্রচুর ইনফরমেশন আমি এখান থেকে পাবো। আমি ডিরেক্ট কল মোডে চলে যেতে পারবো। এখানে আমি আমার ওয়েদার নোটিফিকেশনটা দেখতে পাচ্ছি। সো এখানে এই যে ইন্টারফেসটা, এই ইন্টারফেস থেকে আমি কিন্তু এখানে আমার চার্জিং ব্যাকআপ কতটুকু, প্লাস আমার এখানে কলিং অপশন আমি যেতে পারবো, আমার ওয়াকিং রানিং অপশনটাতে আমি যেতে পারবো, হার্ট রেট মেজার করতে পারবো, আমার অডিও প্লে, পজ এবং নেক্সট বা প্রিভিয়াস এই অপশনটা পারবো, স্লিপ মনিটরিং, এছাড়াও অ্যালার্ম ক্লক, আজকের ডেটটা দেখতে পারবো। এছাড়াও কিন্তু কত স্টেপ আমি হাঁটলাম এটা কিন্তু এখান থেকে দেখিয়ে দিবে। সো এইটা একটা ভালো একটা ওয়াচ ফেস। এছাড়াও কিন্তু ওয়াচ ফেস অনেকগুলো আছে, আমরা চাইলেই ওয়াচ ফেস চেঞ্জ করে নিতে পারি, এবং যেই ওয়াচ ফেসটা আমাদের পছন্দ হবে আমরা সেটাই ব্যবহার করব। তো ওয়াচ ফেস এটা ছাড়াও কিন্তু আমরা অ্যাপের মাধ্যমেও ওয়াচ ফেস চেঞ্জ করতে পারি। সো এটার ওয়াচ ফেসটা আমি চেঞ্জ করে ফেললাম। তো এখন স্মার্ট ওয়াচটি কিন্তু আমার কানেক্ট করা নেই, আমি স্মার্ট ওয়াচটার কানেকশনটা একটু করে ফেলি। তার আগে আমি একটু দেখি যে কী কী ফিচার আছে। স্মার্ট ওয়াচ কানেকশন ভিডিও দেখাবো। যদি আমি উপর থেকে নিচে সোয়াইপ করি, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ব্রাইটনেস কন্ট্রোল করার অপশন। সো আমি ফুল ব্রাইটনেস দিয়ে দিলাম। দেন আমার এখানে ডু নট ডিস্টার্ব মোড, আমার সেটিং মোডে আমি যেতে পারবো। এছাড়া আমার ফোন মোড, অডিও মোড, এইখান থেকে একটা ভালো একটা অপশন। আমার কল করার জন্য আমি চাইলে আমার অডিও মোডটাকে অন করতে পারি, চাইলে অফ করে রাখতে পারি। মানে আমি যদি চাই যে আমার নোটিফিকেশন আসবে না, শুধুমাত্র নোটিফিকেশন আসবে, কল আমি রিসিভ করবো না, সেই ক্ষেত্রে এটা কিন্তু অপশন একটা আছে আমার হাতে। দেন এখানে মেসেজ নোটিফিকেশনগুলো আসবে, বাম থেকে ডানে সোয়াইপ করলে এখানে আমার মেসেজ নোটিফিকেশন, আমার ব্রাইটনেস, আরও কিছু শর্টকাট অপশন কিন্তু আছে যেটা আমি উপর থেকে নিচে সোয়াইপ করেও পেয়েছিলাম, এখান থেকেও কিন্তু পেলাম।
এখানে আমার বেশ ভালো লাগছে একটা জিনিস যে আমার ওয়েদার নোটিফিকেশনটা কিন্তু দিয়ে দিচ্ছে। ডান থেকে বাঁয়ে সোয়াইপ করলে আমার বেশ কয়েকটা শর্টকাট মোড কিন্তু আসছে। তো এই শর্টকাট মোড সবগুলোই কিন্তু আমি পাবো এই বাটনটা প্রেস করলে। এই যে উপরে বাটন, যেটা আমি হোম বাটন বলেছিলাম, এখানে গেলে কিন্তু আমি সবগুলো পাবো। আর যদি আমি নিচের বাটনটা প্রেস করি, দেন নিচের বাটনটা প্রেস করলে আমার এখানে সবগুলো ওয়ার্কআউট মোড কিন্তু আসবে। দেন আমি ফিচারে চলে যাই, এই বাটনটা প্রেস করার ফলে আমি ফিচারে চলে আসলাম। তো ফিচারের প্রথমে আমার এখানে টেলিফোন অপশন, মানে আমি কিন্তু এখানে ডায়াল করার অপশন, যেটা আমি বলেছিলাম যে মেক কল রিসিভ কলের অপশন কিন্তু আছে। বেশ ভালো একটা অপশন, লো বাজেটের মধ্যে মেক কল রিসিভ কলের অপশন বেশ ভালো এটা। দেন পার্সন কন্ট্যাক্ট, সো আমার এখানে আমি যে নাম্বারগুলো আমি সেভ করে রাখবো বা যখন আমার কানেক্ট থাকবে সেখানে কিন্তু নাম্বারগুলো শো করবে। কল রেকর্ড অপশন, এইটা একটা ভালো একটা অপশন, এবং এইটা আমার লাস্ট কল রেকর্ড সব স্মার্ট ওয়াচে কিন্তু এটা থাকে না। কল রেকর্ড অপশন মানে আমার লাস্ট কল এবং মিস কল এগুলোর কিন্তু রেকর্ড থেকে যাবে। আমার কল আসলো, আমি ওই মুহূর্তে রিসিভ করতে পারলাম না, কিন্তু আমি পরবর্তীতে আমার স্মার্টফোনটা বের না করেই কিন্তু স্মার্ট ওয়াচের মাধ্যমে দেখে নিতে পারবো। ডেটা আছে, যেটা হচ্ছে আমি এর আগেও দেখালাম, শর্টকাট মোডেই ছিল আমাদের, কতটুক আমি হাঁটলাম বা কতটুক দৌড়ালাম এটা আমার জিপিএসের মাধ্যমে আমাকে শো করে দেবে। ওয়ার্কআউট মোড এরপর অনেকগুলো, এবং ওয়ার্কআউট রেকর্ড। এছাড়াও হার্ট রেট মনিটরিং, স্লিপ মনিটরিং, মেসেজ নোটিফিকেশন, ওয়েদার নোটিফিকেশন। ফিমেলদের জন্য এই অপশনটা আছে, ফিমেল ট্র্যাকার। অডিও কন্ট্রোল অপশন আছে, স্টপ ওয়াচ, টাইমার। সো অনেকগুলোই কিন্তু অপশন ওরা নিয়ে আসছে, ফাংশন কিন্তু বেশ ভালোই। আমি সেটিংয়ে ঢুকলাম, সেটিংয়ে ঢুকে কিন্তু মেনু স্টাইল, আমি স্টাইল 1 স্টাইল 2 থেকে টোটাল 5টা স্টাইল আছে মেনু স্টাইলে। তো আমি যে স্টাইল 1 দিই, এবার আমি দেখি স্টাইল 1-এ মেনু করে কীরকম আসে। এটা হচ্ছে ইউআই ইন্টারফেস, বাবল ইউআই ইন্টারফেস। দেন আমি আবার যদি চলে যাই সেটিংয়ে, সেখান থেকে মেনু স্টাইল আমি চেঞ্জ করলাম 2 নম্বর মেনু স্টাইল। তো আমি এবার মেনু স্টাইলটা দেখি, এটা আবার আরেক রকম ইন্টারফেস। আবার আমি চলে যাই সেটিংয়ে, মেনু স্টাইল 3 নম্বর। তো এইটা আবার এক একটা এক এক ডিজাইনের, যেটাতে আপনারা কমফোর্ট ফিল করবেন আসলে সেটা ইউজ করবেন। তবে আমি সব সময় 5 নাম্বারটা একবার দেখিনি, 5 নাম্বারের যে স্টাইল সেটা হচ্ছে এই ডিজাইনের। তবে আর যাই হোক, আমি সব সময় লিস্ট স্টাইলটাই ফলো করি, এবং এটা আমার কাছে খুব সহজ মনে হয়, এই স্টাইলটা লিস্টে। হ্যাঁ, মনে হয় আপনাদের কাছেও এটা অনেক রকম ডিজাইন থাকে, হয়তো বা দেখতে ভালো লাগে, বাট ইউজার ফ্রেন্ডলি হচ্ছে এই লিস্ট মেনুটা। তো আমি আবার একটু সেটিংয়ে চলে যাই, সেটিংয়ে যাওয়ার পর আমি এখানে যে ডিসপ্লে টাইম অপশনটা দেখতে পাবো, মানে আমার ডিসপ্লে এই ব্রাইটনেস বাড়ানোর অপশন, আমি ওয়াচ ফেস এখান থেকে চেঞ্জ করতে পারবো, স্ক্রিন টাইম কতটুকু, এবং রেজ টু ওয়েক আপ, যেটা ওয়েক আপ গেস্টার হিসেবে আসলে আমরা চিনে থাকি। এছাড়াও ব্যাটারি, ভাইব্রেশন ফাংশনালিটি, ল্যাঙ্গুয়েজ, আমি অনেক রকম ল্যাঙ্গুয়েজ এখানে সেট করা যায়। আমি অন করার সময় অলরেডি দেখেছি যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা পেয়েছি। পাসওয়ার্ড প্রোটেকশন, এইটা একটা স্মার্ট ফিচার, কিন্তু পাসওয়ার্ড প্রোটেকশন রিসেন্টলি কিছু স্মার্ট ওয়াচ আমরা দেখতে পাই, এইটাতে একটা অপশন অ্যাড করা হয়েছে। এখন এটা সেন্সর অ্যাকুরেসি কেমন, তার আগে আমি একটু দেখবো যে এটা আসলে সেন্সরটা অথেন্টিক কিনা। আসলে এই অবশ্যই এইটার বাজেটটা, তো এটা হার্ট রেট আমি মেজার করতে দিলাম, একই সাথে আমি বলিনি এটা প্রাইস কত। এটা বর্তমান বাজার মূল্য 4000 টাকা, আপনারা টেকডেন থেকে এটা পারচেস করতে পারবেন 4000 টাকা। 4000 টাকায় আসলে স্মার্ট ওয়াচ অনেক বেশি আশা করা ঠিক না, তারপরেও আমরা যা পাচ্ছি এক্সেলেন্ট কিন্তু। তো আমার এটা হার্ট রেট মেজার হচ্ছে। তো আমি এখানে একটা ড্রব্যাক্স পেয়েছি, যেটা হচ্ছে স্মার্ট ওয়াচে হেলথ ম্যাট্রিকে আমরা জাস্ট দুটো অপশন পেয়েছি, হার্ট রেট মেজার করার অপশন এবং স্লিপ মনিটরিং। স্লিপ মনিটরিং আসলে খুব একটা বেশি ইউজ হয় না আমাদের, ইভেন হার্ট রেটও আমরা ইউজ করি না সাধারণত। যেটা লো বাজেটের স্মার্ট ওয়াচ, 4000 বাজেটের স্মার্ট ওয়াচের মধ্যে আসলে হার্ট রেট মেজার করা তেমন কিছু থাকে না আসলে। এইটার সে 100% রেজাল্ট তো কোনোটাতেই পাওয়া যায় না। আপনাকে 100% রেজাল্ট পেতে হলে অবশ্যই আপনার বাজেটটা 10,000 এক্সিট করতেই হবে। 10,000 প্লাস স্মার্ট ওয়াচ যেগুলো, সেগুলো থেকে আপনি মোটামুটি একটা রিলাই করতে পারেন। আর এগুলো মোটামুটি আপনি রিলাই করতে পারেন, বাট যদি সেন্সরটা অথেন্টিক হয়। তো আমরা একটু দেখি যে হুকো কেমন সেন্সর দিল। ব্লাড প্রেশার ফিনিশ, মানে ও কিন্তু কোনো ব্লাড প্রেশার দিল না। ওকে ফাইন, এটা কিন্তু একটা পজিটিভ দিক। অনেক স্মার্ট ওয়াচে লিখে দেয় যে আপনি হাতে পড়ুন। ওকে, এটা আমি আরেকবার মেজার করতে দিলাম, আমি হাতে না পড়ে কিন্তু মেজার করতে দিলাম। ও যদি মেজার একটা রেজাল্ট দেয়, নাও ওয়ারিং আ ওয়াচ, নট ওয়ারিং এ ওয়াচ, তার মানে এইখানে কিন্তু ও বলে দিচ্ছে নট ওয়ারিং এ ওয়াচ। আমি ওয়াচটা কিন্তু পরে নাই হাতে, ও এটা আমি জানি না দেখা যাচ্ছে কিনা, আমি একটু কাছে থেকে দেখাই, নট ওয়ারিং এ ওয়াচ। এবং এরপর সে আবার মেজার শুরু করে দিল, মানে আমি যে হাতের স্পর্শ পেল 78 BPM।
তবে এটা একটা ভালো যে ও কিন্তু এই যে নট ওয়্যারিং এ ওয়াচ এইটা কিন্তু সে দিচ্ছে, মানে আমি যে ওয়াচটা পরে নাই এইটা সে সেন্স করতে পারছে, এবং এটাই হচ্ছে পজিটিভ দিকটা। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে যে সেন্সরটা ব্যবহার করা হচ্ছে সেটা অথেন্টিক সেন্সর। যাক, 4000 টাকার বাজেটের স্মার্ট ওয়াচের মধ্যে এর চেয়ে বেশি আশা করাটা ঠিক না। তো ওভারঅল স্মার্ট ওয়াচটা আমার কাছে ভালো লেগেছে, বিশেষ করে এটা আউটলুক, অনেকগুলো ফাংশন এটার মধ্যে ইনক্লুড করা হয়েছে বা ফিচার যাই বলুন। আর স্পেসিফিকেশন আমরা দেখলাম যে বেশ ভালো, এটাতে চার্জিং ব্যাকআপ অনায়াসে কিন্তু আমরা 4 থেকে 5 দিন, যদিও কোম্পানি ক্লেম করতেছে আর একটু বেশি, বাট আমরা ধরে নিতে পারি এটাতে মিনিমাম 5 ডেজ পর্যন্ত কিন্তু চার্জিং ব্যাকআপ পাওয়া যাবে। আর চার্জিং ব্যাকআপ ছাড়াও কিন্তু যেই অপশনটা ইম্পর্টেন্ট স্মার্ট ওয়াচের ক্ষেত্রে, ওয়াটার রেজিস্ট্যান্সি লেভেল। স্মার্ট ওয়াচটার ওয়াটার রেজিস্ট্যান্সি লেভেলের ব্যাপারে আমরা আসলে কোনো ইনফরমেশন পাইনি, তো আমরা এই কারণে আসলে কনফার্ম করে বলতে পারছি না আপনাদেরকে যে এইটার ওয়াটার রেজিস্ট্যান্সি লেভেল কত। তো যেহেতু ওয়াটার রেজিস্ট্যান্সি লেভেলের ব্যাপারে তারা কোনো এনশিওরিটি দেয়নি, তো আমরা ধরে নিব আসলে এটাতে IP67, যেটা সিম্পল ওয়াটারের জন্য ঠিক আছে, একটু হাতের ঘামটাম এটা ওকে, সে এটা অ্যাবজর্ব করতে পারবে। এছাড়া ওয়াটার স্প্ল্যাশ আমরা ইউজ করবো না, আর পানিতে চুবানো তো প্রশ্নে ওঠে না। তো এই হচ্ছে মোটামুটি হুকো Y9 স্মার্ট ওয়াচ। তো আমরা দেখিনি একটু কানেকশন ভিডিও কিভাবে আমরা কানেক্ট করব। তো আমরা যদি এখানে সেটিংয়ে যাই, সেটিংয়ে গেলেই কিন্তু আমরা কিউআর কোড অপশনটা পাবো। এই কিউআর কোড স্ক্যান করে কিন্তু আমরা অ্যাপটা ইনস্টল করে নিতে পারবো। এছাড়া চাইলে আমরা ফিট ক্লাউড প্রো এই অ্যাপটি নামিয়ে নিতে পারবো সরাসরি গুগল প্লে স্টোর থেকে। তো আমার এই অ্যাপটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। সো ইউজ উইদাউট অ্যাকাউন্ট, সো আমি রেফার করবো অবশ্যই আপনার রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্টটা করে তারপরে ইউজ করবেন। এটাতে একটা সুবিধা আছে যে আপনার সব ইনফরমেশনগুলো কিন্তু এখানে থাকবে। সো আপনার যে ওয়ার্কআউট রেজাল্টগুলো সেটা থেকে আপনি একটা অথেন্টিক রেজাল্ট পাবেন অবশ্যই, এবং ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, দেন হাইট। ওকে, আমি জাস্ট একটা জাস্ট দিয়ে গেলাম যেটা আমার আসে, জাস্ট আপনাদের দেখানোর জন্য। এটা সেভ করে নিব আমি, দেন আমি এখান থেকে সার্চে দিব। আমার কিন্তু বাই দ্য ওয়ে একটা বলে রাখা ভালো, আমি কিন্তু এখানে আমার ব্লুটুথ এবং লোকেশন এই দুটো অন করে রেখেছি। যদি অন না থাকে সমস্যা নেই, অ্যাপ পারমিশন চাবে আপনি এটা অন করার জন্য, এবং আপনি পারমিশনটা দিয়ে নেবেন। এখানে হুকো Y9 আমার এটা অলরেডি হয়ে গেছে। আমি কানেকশনের জন্য রিকোয়েস্ট দিলাম, দেখা যাক ও সার্চ করছে। এবং এই অবস্থায় আমার স্মার্ট ওয়াচটা কিন্তু অবশ্যই অন করে রাখতে হবে, এবং স্মার্টফোনের কাছাকাছি রাখতে হবে বা ব্লুটুথ রেঞ্জের মধ্যেই কিন্তু থাকতে হবে। আমার এটা কিন্তু অলরেডি এটা কানেক্ট হয়ে গেছে, যার ফলে এখন সময় আমার এখানে 12:30 এবং এইখানেও কিন্তু 12:30 চলে আসলো। সো এখান থেকে আমি ডিভাইসে গিয়ে আমি এখানে আমার সব নোটিফিকেশন অ্যাক্টিভিটি, এটাকে রিমাইন্ডার, সেডেন্টারি রিমাইন্ডার থেকে শুরু করে অন্যান্য যে নোটিফিকেশন সেগুলোকে সবগুলোকে অন করে দিব, এবং পুশ নোটিফিকেশন, সো SMS নোটিফিকেশন, কল নোটিফিকেশন, কল অ্যালার্ট, এনাবল অল রিমাইন্ডার আমি দিয়ে দিলাম। সব রিমাইন্ডারগুলোকে আমি অন করে দিলাম। সো ওকে আমি পারমিশন দিয়ে দিব যে ও যেন আমার স্মার্টফোনে ঢুকে সবগুলো অ্যাপে গিয়ে সে কাজ অন করে নিতে পারে। জাস্ট ওর মতো করে নিল, আমি সবগুলো অন করে দিলাম। এখন এটার কল অপশনটা কতটা ক্লিয়ার সেটা আমি এখান থেকে একটু কল দিয়ে দেখব। সো আমি আমার ডিভাইস থেকে আমি এখান থেকে কল দিলাম, দেখা যাক রাহাত ভাইকে আমি কল দিলাম, রাহাত ভাই কল রিসিভ করবে, এবং আমি একটু সাউন্ড কোয়ালিটি চেক করে দেখব। আসসালামু আলাইকুম রাহাত ভাই, আমি ইয়াতে হুকো Y9 থেকে আমি কল দিয়েছি। আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে, কথা ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনার এখান থেকে কথা ক্লিয়ার। বুঝতে পারিনি আপনি যে ফোন ওয়াজ দিয়ে কল দিয়েছেন এটা বুঝতে পারিনি, বাট এটা ফিল হচ্ছে যে একটু বদ্ধ ঘরে থাকলে যেরকম একটা ইয়ে হয় না, ইকো হয়, সেরকম ইকো হচ্ছে। ইকো হচ্ছে তাহলে না? আচ্ছা আচ্ছা, যাক, আমি কিন্তু স্মার্ট ওয়াচ থেকে যেরকম অডিও আশা করেছিলাম, অডিও আমার এখান থেকে কিন্তু ভালোই আসছে। সো এই পাশ থেকে আমার এন্ড থেকে অডিওটা ভালোই, তার মানে যারা অপর পাশ থেকে যখন কথা আসবে সেখানে কিছুটা ইকো আসে, তাই তো? হালকা ইকো আসে, সম্ভবত এটা নয়েজ ক্যান্সেলেশনের জন্য হতে পারে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। তো আমরা কিন্তু এখান থেকে কেটে দিলাম আবার। তো যাই হোক, রাহাত ভাই যেরকম বলছিল যে এইটার অডিওতে কিছুটা ইকো আসে, আমার এখান থেকে কিন্তু আমার শুনতে খুব একটা সমস্যা হয়নি, ভালোই মনে হয়েছে স্মার্ট ওয়াচ অনুযায়ী। তার মানে এটা যতটুকু ইকো আসে এটা আসলে খুব একটা সমস্যা না, কারণ আমার সবগুলো কথাই কিন্তু উনি স্পষ্ট শুনতে পাচ্ছিল এবং সবগুলোর অ্যান্সার উনি দিচ্ছিল। তো এটা একটা ভালো দিক যে স্মার্ট ওয়াচটা থেকে আপনি সহজেই কল রিসিভ করে কথা বলে নিতে পারবেন। আপনি যখন ব্যস্ত থাকবেন বা বাইকে থাকবেন সেটা আপনি এখান থেকে কল করতে পারবেন বা কল রিসিভ করে কথা বলে নিতে পারবেন। তো এই হচ্ছে হুকো ওয়াচের কানেকশন ভিডিও, এবং একই সাথে আমরা এটা একটু দেখলাম যে আসলে এটার অডিও কোয়ালিটি কেমন, মোটামুটি স্যাটিসফ্যাকশন। তো হুকোর Y9 মডেলের এই স্মার্ট ওয়াচটি যদি আপনারা পারচেস করতে চান তো টেকডেনে ইনবক্স করুন। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে টেকডেনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে ইনবক্স করতে পারেন, অথবা আপনারা যদি চান যে স্মার্ট ওয়াচটি দেখে তারপর নেবেন তাহলে চলে যান টেকডেনের মোহাম্মদপুর শোরুমে।
মোহাম্মদপুর শোরুম এমনভাবে সাজানো হয়েছে যেখানে শুধুমাত্র হোকো না, সবগুলো ব্র্যান্ডের সবগুলো মডেলের স্মার্ট ওয়াচ কিন্তু ডিসপ্লে করা আছে। সো আপনারা চলে যান টেকডেন শোরুমে, সেখান থেকে আপনারা দেখে স্মার্ট ওয়াচটি পারচেস করতে পারবেন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো মডেল বা অন্য কোনো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।